অনেকদিন যাবত অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেছেন ইউটিউবে এবং আমার ফেসবুক পেজে, ভাইয়া ডুয়েট ভিডিও তৈরি করার সময় এক পাশে হচ্ছে আমি কথা বলবো এবং অপর পাশে হচ্ছে আমার ভিডিও সাউন্ডটা অফ থাকবে। এই ধরনের ভিডিও আমরা কিভাবে তৈরি করব, আমাকে কিন্তু অনেকেই এরকম প্রশ্ন করতেছে। সো আমি আজকের ভিডিওতে দেখে দিব আপনারা ডুয়েট ভিডিও তৈরি করার সময় মানে এক পাশে হচ্ছে আপনাদের ভিডিওটা চলবে এবং অপর পাশে হচ্ছে ভিডিওটা স্টপ থাকবে। সো এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন সেটাই দেখে দিব। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক। তাহলে এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের যে ইনশট অ্যাপ আছে ইনশট অ্যাপে চলে যাব। আর আপনারা যদি ক্যাপকাট থেকে ভিডিও এডিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভিন্ন আছে। সো আমরা এখান থেকে সর্বপ্রথম কী করবো, এখানে দেখেন আমাদের যে ভিডিও অপশনটা আছে ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশনে আসার পর এখান থেকে আমরা কী করব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে কী করব, আমাদের সর্বপ্রথম কিন্তু আমাদের এখানে খালি ব্ল্যাঙ্ক নিতে হবে একটা। এখানে দেখেন ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক লেখা আছে, ওইখানে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আমাদের সর্বপ্রথম কিন্তু আমাদের রেশিওটা সিলেক্ট করতে হবে। যদি আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমাদের ইউটিউবের রেশিওটা সিলেক্ট করতে হবে। আর যদি আমরা ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজের রেশিওটা সিলেক্ট করতে হবে। তো রেশিও সিলেক্ট করার জন্য এখান থেকে আমাদের ক্যানভাসে চলে যেতে হবে। ক্যানভাসে চলে আসলাম। আসার পর এখান থেকে কিন্তু আমার ইউটিউবের রেশিওটা কিন্তু সিলেক্ট করা আছে। এখানে দেখেন ইউটিউবের রেশিওটা সিলেক্ট করা আছে 16:9। আর এখান থেকে আপনারা যদি রিলসের জন্য যদি ডুয়েট ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে 9:16 এটা সিলেক্ট করতে পারেন। আর যদি ফেসবুক পেজের জন্য যদি সিলেক্ট করতে চান তাহলে এখানে কিন্তু দেখেন এইখানে 4:5 এটা সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা এখান থেকে কী করবো, এখানে আমি 4:5 এটা নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি কী করবো, এখানে দেখেন এই যে টিক মার্কটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু ক্যানভাস কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যে আমি এখান থেকে কিন্তু ফেসবুক পেজের কিন্তু ক্যানভাসটা নিলাম, মানে আমি ফেসবুক পেজের রেশিওটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি কী করব, এখানে দেখেন যে এরো আইকনটা আছে সেটা আমরা একটু হালকা করে টেনে মানে যতটুকু আমাদের ভিডিও ততটুকু করে নিব। নেওয়ার পর এখান থেকে আমি একদম ফার্স্টে চলে আসবো। ফার্স্টে আসার পর এখন আমরা কী করব, আমাদের মূল দুটো ভিডিও নিব যেগুলো দিয়ে আমরা ডুয়েট ভিডিও তৈরি করব। তো ভিডিওগুলো নেওয়ার জন্য আমাদের এখানে সর্বপ্রথম কী করতে হবে, এখানে দেখেন লেখা আছে যে একটা পিপ লেখা আছে। সো আমরা পিপে ক্লিক করব। পিপে ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু দেখেন আমাদের ভিডিও অপশন আছে, ফটো অপশন আছে, এখানে অলও লেখা আছে। সো আমরা কী করব, ভিডিও নিব যে সেজন্য আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিও ক্লিক করার পর এখান থেকে আমরা দুটা ভিডিও নিব যেগুলো দিয়ে আমরা ডুয়েট ভিডিও তৈরি করব। সো আমি এখান থেকে কী করব, আমার মূল ভিডিওটা নিব। আমি এখান থেকে জাস্ট এমনি একটা আমার ভিডিও নিলাম। নেওয়ার পর আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। সো আমি সেটা এখান থেকে এক জায়গায় বসাবো, সুন্দর করে এটা বড় করব। বড় করে আমার ভিডিওটা আমি বসালাম। আমার ভিডিওটা এখানে আপনাদের পেজও থাকতে পারে। আমি কিন্তু এমনি আপনাদের বোঝানোর সাথে এখানে শুধু আমার একটা ভিডিও আনলাম। আনার পর এখান থেকে আমাদের আরেকটা ভিডিও লাগবে যেটা দিয়ে আমরা ডুয়েট ভিডিও তৈরি করব। আরেকটা ভিডিও আনার জন্য আমাদের কী করতে হবে, এখানে দেখেন পিপ লেখা আছে, পিপে ক্লিক করব। পিপে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ভিডিওটা দিয়ে ডুয়েট ভিডিও তৈরি করব সেই ভিডিওটা এখান থেকে নিব। আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে আমি এখান থেকে আমরা একটা ভিডিও নিলাম। আপনাদের বোঝানোর সাথে আমি একটা ভিডিও ডাউনলোড করে রাখছি। আমি এটা বড় করব, কিন্তু জাস্ট বড় করলাম। এখান থেকে আমি একটু ক্রপ করব কারণ এটা রেশিও হচ্ছে, এটা হচ্ছে একটা রিলস ভিডিও সেজন্য। আর এটা রেশিও হচ্ছে 9:16 সেজন্য এটা হচ্ছে এখানে অ্যাডজাস্ট হচ্ছে না। সো আপনারা ভিডিও করার সময় অবশ্যই আপনারা কিন্তু মোবাইলটা কিন্তু একটু বাঁকা করে ভিডিও করবেন। কেননা আপনারা যদি বাঁকা করে ভিডিও না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা হচ্ছে ঠিক এরকম লম্বালম্বি হবে। যদি লম্বালম্বি হয় তাহলে কিন্তু আপনাদের এখানে বসাতে ফ্রেমে বসাতে কিন্তু খুব কষ্ট হবে। সো আমরা এখান থেকে একটু করে হালকা করে ক্রপ করে নিব। এখান থেকে আমরা হালকা ক্রপ করে নিলাম। এমনি ওর চেহারাটা নিচ্ছি শুধু মানে দেখানোর জন্য আপনাদের। নেওয়ার পর আমরা কী করবো, এটা বড় করব, হালকা বড় করে এখানে বসাই দিলাম। বসায় দেওয়ার পর এখন কিন্তু আমাদের দুইটা ভিডিও কিন্তু একসাথে চলবে। সো আমি এখান থেকে কী করবো, এখানে টিক মার্ক দিব। টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর আমাদের কিন্তু এখন যদি আমি আমার ভিডিওটা যদি অন করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু একই সাথে দুটোটা চলবে। এই দেখেন এখানে দেখেন দুইটা ভিডিও কিন্তু একসাথে চলতেছে। সো অনেকে বলতেছেন দুইটা ভিডিও না, মানে আমি কথা বলবো ভিডিওটা স্টপ থাকবে, আর যদি ভিডিও যদি অন থাকে তাহলে কিন্তু আমি চুপ থাকবো। সো এগুলো কীভাবে করবেন সেটা দেখা দিব এখন। সো এখন আমরা কী করবো, আবার পিপে ক্লিক করব। পিপে ক্লিক করেন, আমাদের এইখানে দেখেন দুইটা ভিডিও, এখানে হচ্ছে এই একটা ভিডিও, এই একটা ভিডিও, আমাদের হচ্ছে দুইটা ভিডিও। সো আমরা কী করবো, এখানে আমাদের প্রথমে হচ্ছে আমাদের ভিডিওটা চলবে, কিছুক্ষণ চলবে। চলার পর আমরা কী করবো, এখন এইখানে দেখেন এই স্ল্যাবটা আছে, স্ল্যাবটায় ক্লিক করব।
স্ল্যাপটে ক্লিক করে এখানে আমি কিন্তু চাচ্ছি যে এই ভিডিওটা কতটুকু পর্যন্ত মানে স্টপ থাকবে, মানে কতক্ষণ পর্যন্ত সেই ভিডিওর নয়েজ আসবে না, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। তো স্ল্যাপ দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আবার স্ল্যাপটে ক্লিক করলাম। স্ল্যাপটে ক্লিক করার পর এখানে মাঝখানে দেখেন একটা জায়গা, কিছুটা জায়গা হচ্ছে আলাদা হয়ে গেছে। সেগুলো কী করবো আমরা এখান থেকে হালকা স্ক্রল করার পর এখানে ভলিউম আছে, ভলিউমটা কমাই দেবো, একদম কমাই দেবো। কমাই দিলে এখন দেখেন আমার কিন্তু ভিডিওটা, আমার যে ভয়েসটা আছে সেটা শোনা যাবে, কিন্তু এই যেটা মিউজিক আছে মিউজিকের ভয়েস কিন্তু শোনা যাবে না, সেটা আপনারা দেখতে পারেন। এখানে দেখেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই ভিডিওর ভয়েসটা শোনা যাবে না, দেখেন শুধু আমার ভয়েসটা শোনা যাবে এখানে, দেখছেন। এখন আমি যদি চাই আমার ভয়েসটা অফ থাকবে এবং ভিডিও ভয়েসটা অন থাকবে, তাহলে সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা আমাদের যে ভিডিও আছে ভিডিওর উপর ক্লিক করতে হবে। এখানে আমার ভিডিও হচ্ছে নিচেরটা, এখানে আপনাদের চেহারা থাকতে পারে, হয়তো অন্য কিছু থাকতে পারে, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। এখানে আমার একটা ভয়েসের ভিডিও কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার এখন পেজ দেখানো ভয়েস নাই আপাতত, সেই জন্য আপনাদেরকে বোঝানোর সাথে এখানে ভিডিওটা দিলাম। সো আমরা এখন কী করবো, আমার ভিডিওটাতে ক্লিক করব। আমার ভিডিওতে ক্লিক করে আমি কতটুকু পর্যন্ত আমার ভয়েস রাখবো না সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে স্ল্যাপ ক্লিক করে আমি আপনাদেরকে বোঝানোর সাথে আমি এখান থেকে স্ল্যাপটে ক্লিক করলাম। স্ল্যাপটে ক্লিক করার পর এখান থেকে কিছুটা কেটে গেছে, তারপর আমি এখান থেকে হালকা করে এতটুকু টানবো, টানার পর আমি আবার স্ল্যাপটে ক্লিক করবো। স্ল্যাপটে ক্লিক করার পর এখান থেকে মাঝখানে কিছু অংশ কেটে গেছে। কেটে যাওয়ার পর এখানে আমি কী করবো, এই জায়গাতে এই যে এরিয়াটা এখানে আছে এই এরিয়াতে কিন্তু আমি ভয়েসটা রাখতে চাচ্ছি না, মানে আমার ভয়েসটা রাখতে চাচ্ছি না। সো সেই জন্য আমি কী করবো, এখানে ভলিউম আছে, ভলিউমে ক্লিক করো। ভলিউমে ক্লিক করার পর এখানে আমি হালকা কমাই দিব, একদম একদম জিরো করে দিব। জিরো করে দেওয়ার পর এখন দেখেন শুধু ভিডিওর ভয়েসটা চলবে এবং আমার ভয়েসটা কিন্তু অফ হয়ে যাবে। দেখেন আপনারা দেখছেন আমার ভয়েসটা নাই। আপনারা এভাবে কিন্তু রিয়েকশন ভিডিও তৈরি করতে পারেন। এবং আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে মনে করেন আমি এখানে শুধু একটা ভিডিও রাখবো, এখান থেকে আমি জাস্ট আমার ভিডিওটা কেটে দিলাম, এখান থেকে আমি আমার ভিডিওটা কেটে দিলাম, একদম পুরাই কেটে দিলাম। ভিডিওটা কেটে দেওয়ার পর আমি শুধু এই ভিডিওটা রাখবো, আমি শুধু এই ভিডিওটা রাখলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে আমি এই ভিডিওটা রাখলাম। এখন আপনি চাচ্ছেন যে মাঝখানে আপনার একটা কথা অ্যাড করবেন, মানে ভিডিওর মাঝখানে আপনার একটু কথা অ্যাড করবেন। তাহলে সেটা কীভাবে করবেন, দেখেন আমি মনে করেন এতটুকু ভিডিও চালালাম এবং বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিব, একদম ডিলিট করে দিব, সবগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমি চাচ্ছি যে আমার যে ভয়েসটা আছে বা আমার যে ভিডিওটা আছে আমি সেটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা কী করব, আবার পিপে চলে যাব। পিপে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটা নিব। ভিডিওটা নেওয়ার পর এখানে দেখেন দেখেন আমাদের মানে যতটুকু পর্যন্ত আমার ভিডিওটা রাখতে যাচ্ছি ততটুকু পর্যন্ত রাখবো। এখানে দেখেন এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। দেখেন এখন আমার ভিডিওটা বড় করে দিব, একদম বড় করে দেবো। বড় করে দেওয়ার পর মনে করেন এটার পরে আমার পেজটা আসবে। ভিডিওটা যতটুকু রাখতে যাচ্ছে এখন আমার পেজটা চলে আসছে। এখন আমার পেজটা চলে যাওয়ার পর আমি আবার যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু রেখে আমি এখান থেকে স্ল্যাপ করে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আবার চাচ্ছি যে আমার ভিডিওটা আবার শুরু করব, মানে যতটুকু পর্যন্ত কেটে ফেলছি এরপর থেকে আবার শুরু করব। শুরু করার জন্য আমি পিপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আবার ভিডিওটা নিলাম, যেখান থেকে শেষ হয়েছে ততটুকু থেকে আবার শুরু করব। এরকম করে আপনারা ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে দুইটা নিয়ম দেখে দিছি, এই দুইটা নিয়ম ফলো করে আপনারা ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন। সো এখান থেকে যে আপনারা ভিডিওটা শেষ করার পর কী করতে পারবেন, এখান থেকে চাইলে লোগোটা তুলে ফেলতে পারবেন। এখানে ক্লিক করে ইনশর্টে ক্লিক করে লোগোটা তুলে ফেলবেন। তুলে ফেলার পর এখান থেকে আপনারা সেভ করতে চাইলে এখানে উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে সেভ করে ফেলতে পারেন। সো এই ছিল আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন।